ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। মেয়েটাকে এত খুশি হতো না আমি আগে কখনো দেখিনি। এতটা গম্ভীর চেহারা আমি কখনো দেখিনি। আমি এত কিছু বুঝি না, আমি শুধু এটুকু বুঝি সোজা কথা, আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। না বস, ওই নিমসর থানা থেকে ঘুরান দিয়ে আসার পরে ব্যবসা অনেক বাড়ছে, পোল্ট্রিবাজি কমছে, আর আমাদের বসির কোনো ঝামেলা ছাড়াই 12 জন মেয়ে নিয়ে আসছে। তারপরে তুই ভুলতে পারছিস না? আমি না মা, আচ্ছা মনে করো আমি ভুলতে পারছি না। খুব খারাপ একটা অতীত, কিছুতেই পারছি না। সেক্ষেত্রে আমার কি করা উচিত? খারাপ অতীতটা যদি তোর মাথার মধ্যে একদম গেঁথে বসে থাকে, তাহলে সে অতীত থেকে যে ভালো লাগার জায়গাটা আছে সেটা বের করে আন। মানে সেখানে যে কাজটা করতে তোর ভালো লাগতো, আমি কিন্তু কাজের কথা বলছি, মানুষের কথা না, সেই ভালো লাগার কাজটা আবার নতুন করে এখন করা শুরু কর। তাহলে দেখবি কাজের মধ্যে থাকলে অনেক আরাম লাগবে, এই খারাপ চিন্তাগুলো তোকে আর হন্ট করবে না। কি রে, আরে কি এত ভাবছিস? আচ্ছা, তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? একবার করে দেখ না বাবা। ভালো লাগার কাজ করতে থাকলে না, তখন এই নেগেটিভ বিষয়গুলো খুব একটা বদর করে না। মনীষীরা বলেন না, কর্মে মুক্তি। আমার মনীষী হচ্ছে তুমি, এই জন্য তোমার মুখ থেকে মূল্যবান কথাগুলো শুনতে একটু বেশি বেশি ইচ্ছে করে, একটু বেশি বেশিই করে। চালাকি একটু কম কর আমার সাথে। তোর রহস্য কি গান টানের? এখনো লেখাপড়া? এরকম বিদ্যাসাগরিকা বউ হলে তো জীবন কিভাবে যে কাটবে কে জানে। লেখাপড়া না, মিল চেক করছিলাম, কি বলবে বলো। আচ্ছা, চাচু কি তোমাকে কিছু বলেছে আমাকে নিয়ে? তোমার কথা কি বলবে? না, মফস্বলের মানুষ তো, আবার কি ভাবে, হয়তো ভেবে বসে থাকতে পারে যে আমি ঘর জামাইয়ে বসে আছি। কথা হয়েছে তার সাথে? সে কি এরকম কিছু বলেছে তোমাকে? অনেক কথাই হলো তার সাথে। আমি আসলে তোমাদের কাণ্ড কারখানা ঠিক বুঝতে পারছি না। এই লোকের সাথে তোমাদের সমস্যা কি? চাচু কিছু বলেছে তোমাকে? সোজা সাপটা মানুষ, তোমার বাবার এত এত সম্পত্তি সে একা একা দেখাশোনা করছে। একটু বেকুব টাইপের, মানে সরি, একটু সোজা শান্ত সৎ আচরণ করছে, সম্পত্তির সব লভ্যাংশ তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, পেছনে পেছনে ঘুরছে, তোমরা তাকে পাত্তা দিচ্ছ না। তোমরা দুই ভাই বোন উদাসীন। এর মানে কি বলো তো? মানেটা খুবই সোজা, আমাদের যা আছে সেটা নিয়ে আমরা খুশি, বাড়তি অর্থ করি, টাকা পয়সা, সম্পত্তি আমাদের চাই না। এটা কি ধরনের কথা হলো? অতিরিক্ত ধন সম্পদ থাকলে যাদের নাই তাদেরকে দিয়ে দাও, তারা পেলে তো খুশি হবে। বুম্বা হয়তো তাই করবে।
ব্যাপারটা তুমি যেরকম ভাবছো ওরকম নয়, এত সোজা না। তোমার ভাই এত বোকা না তো। গাজীপুরের এত বড় একটা সম্পত্তি, সেখানে সে বসে বসে ভূতের শ্রাদ্ধ করছে, আর বাবার অন্য সম্পত্তি সে নেবে না? যত সহজ ভাবছো তত না। বুম্বা যা করতে চায় করুক, তুমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? নাতাশা, আমি মাথা ঘামাচ্ছি তোমার কথা ভেবে। দেখো, তুমি যদি তখন তোমার ভাগের সম্পত্তিটা নিয়ে নিতে, তাহলে এই যে এখন আমার যে খারাপ সময় যাচ্ছে, কাজে লাগতো। হ্যাঁ, তাহলে তোমার মান ইজ্জতেরও কিছুটা রক্ষা পেত। আমার যতই থাকুক, আমি আমার মায়ের কাছেই থাকবো। তোমার কোনো অসুবিধা থাকলে বলো। না, আমার কি অসুবিধা? আমি যা বলছি তোমার কথা বলো। দীপা কোথাও কি ফিরেছে নাকি? হ্যাঁ, সাথে করে একটা ছোট্ট বাচ্চা মেহমান নিয়ে আসছে। কার বাচ্চা? ওই যে সেদিন যার জন্য কেনাকাটা করতে গেল। ও টিনা? টিনাকে নিয়ে এসছে নাকি ও? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। রাত্রে থাকবে আজকে তিনার সাথে। বাহ, ওই যে ওদের হাসির গল্প শুনতে পাচ্ছিস? দীপা গল্প করছে, হাসছে, কি বলো? হ্যাঁ রে, ওই বাচ্চাটা তো একটা জাদু, আমার মেয়ের মুখের হাসি ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, টিনাকে পেয়ে দীপা যদি ওর অ্যাক্সিডেন্টের কথা ভুলে যেতে পারে, এর চেয়ে বড় পাওনা আমাদের আর কি হতে পারে মা, বলো? দোয়া কর বাবা, তাই যেন হয়। গীতালিকে বলতে হবে, মানে ওই আশ্রয় কেন্দ্রে একটু বলতে হবে যে টিনাকে মাঝে মধ্যে ওরা যেন এখানে থাকার অনুমতিটা দেয়। তাহলে তো খুব ভালো হয়। আর শিখা, শিখা কি বাসায় ফিরেছে নাকি আজকেও দেরি করবে? আরে না, ও সন্ধ্যার আগেই ফিরেছে। দেখ না, তিনজনে মিলে গল্প করছে না। শিখার দিকে কিন্তু একটু ভালো করে নজর রাখতে হবে। প্রত্যেক দিন যদি সন্ধ্যার পরে বাড়ি ফেরে আর তুমি যদি একবার ওটা মেনে নাও, তাহলে কিন্তু এটা রোজকার দিনের অভ্যাসে পরিণত করে ফেলবে ও। না, কখনো হবে না। ও তোকে ভীষণ ভয় পায়। তোকে ভয় পায় হেতু ও কোনো খারাপ কাজ করবে না। তাছাড়া সামনের পরীক্ষা, কলেজে অনেক সময় দিতে হয়। তোমাকে তো যে যা বলে মোটামুটি তুমি সেটাই বিশ্বাস করে ফেলো। আমি একদিন ওর কলেজে গিয়ে খোঁজ নেব। ওরা কি খেয়েছে? হ্যাঁ, খেয়েছে। আর তুই যা ফ্রেশ হয়ে, আমি তোর খাবার গরম করি। আচ্ছা মা। চাচু, রান্না কেমন হয়েছে খেয়ে আপনাকে বলতে হবে। রান্না কি তুমি করেছো? আমি শুধু একটা আইটেম করেছি, চিংড়ির মালাইকারি। আর যা কিছু দেখছেন সবগুলো হচ্ছে আপনার ভাতিজি। আমার মাঝে মাঝে মনে হয় নাতাশার ডাক্তারের হাতের চাইতে রান্নার হাতটা অনেক ভালো। হ্যাঁ, কিন্তু এত বছর পড়াশোনা করে ও যে ডাক্তারি পাশ করে ডাক্তার হয়েছে, অন্তত ওর পেশাটাকে অ্যাপ্রিসিয়েট করো। সেটা কিন্তু কবির ভাইও অ্যাপ্রিসিয়েট করে। তা না হলে তো এই স্কলারশিপ পেয়ে আবার ইংল্যান্ডে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ চাচু, 2.5 মাসের কোর্স, আর 1 মাস পরেই আমাকে যেতে হবে। খুব ভালো কথা। আচ্ছা, তোমার ছেলে কোথায়? মানে সে কি এখনো বাসায় ফেরেনি, নাকি একসাথে বসে খায় না? আপনি কি নির্জনের কথা বলছেন? বুম্বা তো প্রতি রাতেই দেরি করে ফেরে, আর মার যেহেতু ওষুধ খেতে হয় তাই আমরা আগে বসে খেয়ে নিই। ও, তো রাত করে কেন ফেরে? মানে ও কি করে? চাকরি বাকরি করলে তো রাত হওয়ার কথা না। চাচু, ও যেটা করে, না, চাকরি বাকরি করার মতো মেন্টাল সেটেলমেন্ট তো ওর এখনো হয়নি। ঘরের মধ্যে ঝিম ধরে বসে না থেকে বাইরে ঘোরাঘুরি করে, সময় মতো বাসে ফেরে। আমি এটাতে হ্যাপি। কিন্তু এভাবে আর কতদিন? আমার মনে হয় ওর এখন বিয়ে করা দরকার, তাহলেই ঘরের মানে মন বসবে। একদম ঠিক কথা বলেছেন চাচু। এই বিয়ের প্রসঙ্গটা নিয়ে নির্ঝরের সাথে আপনি কথা বলবেন, আর বাকি ব্যবস্থা আমরা করব। কি বলেন আম্মা? না, আসলে প্রসঙ্গ আসলে বলা যেতে পারে, কিন্তু আকবরই ওকে বিয়ের কথা না বলে ভালো। চাচু, এই মাছটা নিন, এটা আগে এটা খেয়ে নি, তারপরে তুমি খাও।
আচ্ছা তিনা, বলো তো কোন আন্টি বেশি ভালো, শিখা আন্টি নাকি দীপা? না 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 না, এভাবে চলবে না, মুখে বলতে হবে। মুখে বলো কে বেশি ভালো, শিখা আন্টি তাই না? এই তো এত কথা বলে কোনো লাভ হবে না। আমি জানি খুব ভালো করে যে তিনা দীপা আন্টিকে বেশি ভালোবাসে, তাই না? তোমাকে আমি এত ভালোবাসলাম, এত আদর করলাম, আর তুমি আজকে বলে দীপা আন্টি ভালো? বরাবরই। ও ঠিক আছে, আমি একটা কাজ করব, এই সুন্দর পুতুলটিকে অন্য একটা বেবিকে দিয়ে আসবো, তোমাকে দিব না। আমি তোমাকেও ভালোবাসি আন্টি। তাই না? এখন এসব কথা বলে না আমি মোটেও বিশ্বাস করবো না। তুমি যদি আমার পাশে এসে ঘুমো তাহলে আমি এই পুতুলটি তোমাকে দেব। এখন বলো কি করবে, বলো। কিন্তু তিনা তো আমার কাছে ঘুমাবে, তাই? তাই না? কনফিউজড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তিনা এই যে মাঝখানে ঘুমাবে, আমি যেখানে বসে আছি, এক পাশে শিখা আন্টি, এক পাশে দীপা আন্টি। ওকে বেশি? আরে পুতুলটিও তোমার। পুতুলটা দেখতে শিখা আন্টি মতো। তো ওই ব্যাপারটা ঠিক মতো বুঝে নিস, এরপরে যদি ঝামেলা হয় তোরা কিন্তু একদম থাক। ভাই চাকরি তো কোনো খোঁজ করলাম না, জিগাইলে কি কম? কারা কইতেছে? ও ভাবি, আরে দাঁড়াও, এদিকে আসো। ভাই পোলার স্কুলে ছুটি হয়ে গেছে, আগে ওরে নিয়ে আসি। আরে ততক্ষণ কি আর আমরা থাকবো নাকি? তোমার জন্য একটা সুসংবাদ আছে, 2 মিনিটের জন্য শুনে যাও। এইবার বলো, নিজ হাতে রান্না খাওয়াইবা না দোকানে মিষ্টি খাওয়াইবা? ভাই সুসংবাদটা আগে শুনি। চাকরি, তোমার জন্য একটা দারুণ চাকরির ব্যবস্থা করছি। বসির, হ্যাঁ কনা, আরে চাকরির খবরটা ক। হ কি রে বেকু? ভাবি শোনো, তোমার জন্য একটা দারুণ চাকরির ব্যবস্থা করছি। তুমি খালি একদিন আমার সাথে যাবা, যায় সোজা চাকরিতে জয়েন করবা, বেতনও কিন্তু ভালো। ভাই কোন জায়গায়, কবে যাই তুই? ঢাকার একটু বাইরে, ধামরাই। ওইখানে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। আর তুমি চাকরি করবা, মাস শেষে বেতনটা নিবা। বেতন কত জানো? 8,500 টাকা। কিন্তু ভাই কোনো সমস্যা ভাবি? শোনো ভাবি, আমি রিকোয়েস্ট করলে ওরা বেতন বাড়ায়ও দিতে পারে, 10 এমনকি 12ও দিতে পারে। ভাই বেতন তো কোনো সমস্যা না, আমি গ্রাম থেকে ঢাকা আইছি খালি ছেলের পড়ালেখার লেগা। এখন যদি সেই আমার গ্রামেই যাইতে হয় তাইলে তো আমার এলাকায় অনেক ভালো আছিল। ভাবি চাকরিটা কিন্তু 1 নম্বর, তাই না ভাই? ভাই কিছু মনে করেন না, আমার এমন একটা চাকরি দরকার যেটা আমি আমার পরিবারের লগে থাইকা করতে পারবো। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমরা সেই রকম চাকরিই খুঁজবো। তুমি খালি আমাকে লগে একটু যোগাযোগ রাখো। যাও ভাবি, বাচ্চার স্কুল ছুটি হয়ে গেছে, তোমার দেরি হয়ে যাবে, যাও ছেলেরা নিয়ে আসো। ভাই ঘটনাটা কিন্তু বুঝলাম না। নাক আর ঠোঁটের মাঝখানের ফারাকটা সবাই ঠিক বোঝে না রে। তোর ফটোশুটের কি অবস্থা? কিছুই তো জানালি না। খুবই ভালো হয়েছে। সত্যি কথা কি জানো, ফটোগ্রাফার আছে না আমার দিকে কয়েক মিনিট হা করে তাকিয়েছিল। বলিস কি? যাক, আমরা তাহলে কবে দেখতে পাচ্ছি? কোনোদিনই না। সে কি, তাহলে এটার পিছে এত টাকা পয়সা খরচ করলি? আরে বাবা, ছবিগুলো যাবে কিন্তু অনলাইনে, এই জন্য তুমি আর ভাইয়া ছবিগুলো কখনো দেখতে পারবে না। যাক, তুই টাকা পয়সা পাবি তো? পাবো, কেন পাবো না? আর যদি ছবিগুলো ভালো হয় না, আরো কাজের অফারও পাবো। বাহ, খুব ভালো। আচ্ছা, তুই আজকে কলেজে যাবি না? তাহলে রিক্সা ডাকছিস না কেন? কারণ হচ্ছে আজকে আমি তোমার সঙ্গে যাব। মানে কি, কোথায় যাবি? কোথায় আবার,
আমাকে নামিয়ে দেওয়ার পর তুমি যেখানে যাও সেখানে। কোথায় যাই? আমি কি করে জানি কই যাও তুমি? আচ্ছা মামা, একটা সত্যি একটা কথা বলো তো, তোমার গার্লফ্রেন্ড আছে তাই না? খুব পেকেছিস, ছোট বড় কিচ্ছু মানিস না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই কথা ভাইয়াকে কোনোদিন বলবো না। সত্যি, শুধু একটা কথা বলো, তুমি কোথায় যাও করে দিস? শোন, সব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিছু না, আমি একটা হোটেলে গিয়ে একটু পরোটা ভাজি খাই। তাই না? আর আমাদের বাসা থেকে এতগুলি খাবার খেয়ে বের হওয়া, ওগুলি কই যায়? উফ, তোরা যা বলিস, আমি খাওয়া কমিয়ে দিয়েছি না, এ দেখ কমে গেছে। আর এই জন্যই তো হোটেলে বসে একটু পরোটা ভাজি খাই। কি খাবে? চল না। কাজ করো, আমাকে রিক্সা ডেকে দেবো। হ্যাঁ হ্যাঁ, ফোন বাঁচো। এই রিক্সা। ও নির্ঝর, তুমি একটু বসবে আমার পাশে, তোমার সাথে কিছু কথা বলা দরকার ছিল। সরি, আসলে আমার এখন সময় নেই, পরে। আমি জানি তোমার এখন তেমন কোনো ব্যস্ততা নেই, কিন্তু আমাকে এড়িয়ে যাওয়ার জন্যই তুমি এসব বলছো। তো বুঝছি যখন পেরেছেন, কথা বাড়িয়ে লাভ কি? তুমি অনেক বদলে গেছো নির্ঝর। ছোটবেলায় তুমি অনেক মিশুক ছিলে, তখন আমাকে তুমি করে বলতে, আর এখন আপনি বলতে। হ্যাঁ, বড় হয়ে গেছে তো, তাই। আমার কাছে তুমি এখনো সেই ছোট্ট নির্ঝরই রয়ে গেছো। একবার তোমার খুব জ্বর হয়েছিল, আমাকে সারা রাত জাগিয়ে রেখেছিলে। কথা বলতে বলতে আমি যখন খুব ক্লান্ত, তখন তুমি আমার হাত ধরে বলেছিলে, চাচু চলো খেলতে যাই। অথচ তোমার দুই চোখ তখন জ্বরে লাল। হ্যাঁ, আনিসকে খবর পাঠানো হয়েছিল সিঙ্গাপুর থেকে আসতে পারে, আর আমাকে সব কাজ ফেলে 7 দিন তোমার পাশে বসে থাকতে হয়েছে। তাই ওই বাবার মুখে তো কখনো শুনিনি এই ধরনের কোনো ঘটনা। তার মানে তো আপনি বাবার চাইতেও আমাদের অনেক কাছের মানুষ। সরি মা, আমি একটু তাড়া আছে, সেজন্য যেতে হচ্ছে। চাচু বোধহয় আমাকে কিছু বলতে চাই, তুমি শুনে রেখো। সরি কবির ভাই, নির্ঝরের ভুলটা যে কিভাবে ভাঙাবো আমি জানি না। সরি। এই, আমি কি তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম? না না না, ইটস ফাইন, অসুবিধা নেই। আসলে এইটা টাইপ করতে একটু টাইম লেগে গেল। এই নাও, এই জায়গাটাতে একটা সাইন করে দাও। এতক্ষণ লাগে আসতে? প্রত্যেকদিন কেন ওয়েট করতে হয়? তুমি ভালো করে জানো মামাকে আমার ম্যানেজ করে আসতে হয়, তাই না? এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মামার সঙ্গে কথা বলছিলাম, এই জন্য দেরি হয়েছে। ওকে, চাকরি হয়েছে তোমার, তাই তো? আরে আপনি কি করে জানলেন? টেলিফোনে তোমার গলা শুনেই বুঝতে পারছিলাম যে খুব খুশি তুমি। আর এখন দেখে তো মনে হচ্ছে যে এরকম উচ্ছল তোমাকে কোনোদিনই দেখিনি। একদম ঠিক বলেছেন। আসলে সত্যি কথা বলতে কি,